सैयारा मतलब तारों में एक तन्हा तारा। ভালোবাসার গল্প স্বর্গে তৈরি হয়, সবার জন্যই কেউ না কেউ থাকে। যখন তুমি সঠিক ব্যক্তির সাথে দেখা করবে তখন তোমার হৃদয় তা বুঝতে পারবে। আর যখন তুমি এমন কারো উপস্থিতিতে থাকবে যে তোমাকে সারা পৃথিবী ভুলে যেতে বাধ্য করবে, এমন অনুভূতির মতো আর কিছুই নেই। ঠিক এমন একটি ভালোবাসার গল্প নিয়ে এসেছে সাইয়ারা। আর সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত রোমান্টিক মুভিগুলোর পরিচালক মোহিত সুরি, যিনি এর আগে বছরের পর বছর ধরে আশিকি 2, এক ভিলেন এবং হাফ গার্লফ্রেন্ডের মতো সিনেমা দিয়ে তাল মিলিয়ে চলেছেন। সাইয়ারা সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডের দুই নতুন মুখ আহান পান্ডে এবং অনিত পোদ্দার। মাত্র 67 কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির 2 দিনেই প্রায় 50 কোটি রুপি ইনকাম করেছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যদি সহজ করে বলি, সাইয়ারাতে এমন কিছু দেখায় না যা আপনি আগে কখনো দেখেননি, কিন্তু কিছু কাহিনী আলাদা একটা অনুভূতি দিবে, কারণ এটি ভাঙা হৃদয় নিয়ে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে তুলে ধরেছে, যা বর্তমানে কলেজ এবং ভার্সিটি পড়ুয়া পোলাপানদের কাছে আকর্ষণীয় হবে। গল্প সিম্পল। সিনেমাটি উদীয়মান গায়ক কৃষ্ণ কাপুর অর্থাৎ আহান পান্ডে এবং তার গীতিকার বাণী বাত্রা অর্থাৎ অনিত পোদ্দার গল্প অনুসরণ করে। দুজনের দেখা হয়, একসাথে কাজ শুরু হয়, এরপর প্রেমে পড়ে এবং একটি মূল্যবান সম্পর্কের মতোই চলতে থাকে। কিন্তু কৃষ্ণ যখন তারকা খ্যাতিতে পৌঁছায় তখন বাণী নিজেই নিজের সাথে লড়াই শুরু করে, আর এরপর যা ঘটে তা ছবির বাকি অংশ তৈরি করে। গল্পের দিক থেকে সাইয়ারা খুব বেশি নতুনত্ব প্রদান করে না। রকস্টার, সানাম তেরি কসম, আশিকি 2 সিনেমার মতো একই পথ অনুসরণ করে এবং মোহিতের বেশিরভাগ রোমান্টিক ছবির পরিচিত ধারা অনুসরণ করে। এছাড়াও মোহিত রোমান্স, নাটক এবং সঙ্গীতের মধ্যে দক্ষতার সাথে ভারসাম্য বজায় রেখেছেন। গল্পের আবেগগত দিকটি আকর্ষণীয় ছিল। এটি কৃষ্ণের পরিবারের সাথে তার সংগ্রাম এবং অতীতের হৃদয় বিদারকের সাথে বাণীর লড়াইকে দৃঢ়ভাবে চিত্রায়িত করেছে। মোহিত যখন সম্প্রতি বলেছিলেন যে সাইয়ারা আশিকি 3 এর মতোই হতে পারত, আসলে তখন তিনি ভুল বলেননি। ছবিটি আশিকি জগতের সাথে জৈবিকভাবে মানানসই বলে মনে হচ্ছে। তরুণ প্রেম সবসময় রোমাঞ্চকর। সবকিছু উপেক্ষা করে যাকে ভালোবাসো তার সাথে থাকার তাগিদ তোমাকে বেপরোয়া করে তুলতে পারে। একদিকে নিজের ক্যারিয়ার, অন্যদিকে ভালোবাসার মানুষ। আমি হলে মনে হয় নিজের ক্যারিয়ারটাকেই বেছে নিতাম, কিন্তু নায়ক তার ভালোবাসার পিছনেই পড়েছিল। প্রথমার্ধটি বেশ ভালোভাবে সেট করা এবং দ্বিতীয়ার্ধে ছবিটি স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ। কৃষ্ণ চরিত্রে আহান পান্ডের অভিষেক অসাধারণ। তিনি তার প্রথম ছবিতেই একটি তীব্র ভূমিকায় অভিনয় করেন এবং এটি প্রশংসার দাবি রাখে। তিনি ভালোভাবে একজন আবেগপ্রবণ এবং রোমান্টিক নায়কের পরিচয় দিয়েছেন। একজন অবহেলিত শিল্পীর হতাশা এবং প্রেমে পড়া একজন পুরুষের দুর্বলতাকে নিখুঁতভাবে তুলে ধরেছেন। অনিত পোদ্দার একটি জটিল ভূমিকায় অভিনয় করেন এবং তিনি ভূমিকার সাথে মানানসই। পর্দায় তাকে দুর্দান্ত লেগেছে। আহানের সাথে বিশ্বাসযোগ্য রসায়ন ভাগ করে নেন এবং তাদের অভিনয় সাইয়ারাকে ভাসিয়ে রাখে। মোহিতের ছবিতে সঙ্গীত সবসময় সিনেমার গল্পের চেয়েও শক্তিশালী হিসেবে কাজ করেছে, আর এবারও সে হতাশ করেনি। তানিস্ক বাগচি, আরসালান আবদুল্লাহ এবং ফাহিম নিজাম সত্যিকার অর্থেই মর্মস্পর্শী গান রচনা করেছেন। প্রতিটি গান কেবল সুরেলা নয়, বরং গল্পের সাথে অবিচ্ছিন্নভাবে বোনা, যা আবেগের গভীরতা বৃদ্ধি করে। আমার ব্যক্তিগত পছন্দ থেকে শিরোনামের গান, ধুন এবং বিশাল মিশ্রের গাওয়া তুম হতো সুন্দরভাবে চিত্রায়িত। বিকাশ শিবরমণের সিনেমাটোগ্রাফি ছবিটিকে প্রাণবন্ত চেহারা দিয়েছে। শীতল শর্মার পোশাকগুলির ডিজাইনে গ্ল্যামার্স ছিল এবং এজাজ গুলাবের কিছু অ্যাকশন এবং অ্যাটিটিউডও গল্পের সাথে মানানসই ছিল। সবশেষে সাইয়ারা একটি সুন্দরভাবে তৈরি রোমান্টিক সিনেমা, যা তার অসাধারণ অভিনয়, মনোমুগ্ধকর সঙ্গীত এবং মোহিত সুরির দক্ষ পরিচালনার মাধ্যমে জয়লাভ করেছে। এটি আবেগ এবং দর্শনের মধ্যে একটি নিখুঁত সুর তৈরি করে, বিশেষ করে ইয়াং জেনারেশনের। পরিচিত গল্পের কাহিনী সত্ত্বেও ছবিটির আবেগগত গভীরতা এবং হৃদয়গ্রাহী রসায়ন এটি অবশ্যই দেখার মতো সিনেমা এবং বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারদের মধ্যে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে স্বাগতম আহান পান্ডে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রোমান্টিক সিনেমার জন্যই তৈরি।